একটা প্রশ্ন কতদিন যাবৎ মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে যে এই যে কোটা আন্দোলন নিয়ে বা কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সরকার পতনটা হলো, এই সরকার পতনের পরে আমরা একে বলছি যে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা গোষ্ঠী আ বিতাড়িত হয়েছে এবং আমরা পুনরায় স্বাধীনতা স্থাপন করেছি। এবং এই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা পুনর্বাসিত হবেন, তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, তাদেরকে চাকরি দেয়া হচ্ছে এবং বিভিন্ন জিনিস করা হচ্ছে। এখন আমার প্রশ্নটা হলো ৭১ সালে যারা যুদ্ধ করেছিলেন সেই মুক্তিযোদ্ধা বা সেই আসলে আমি জানি না হাজার খানের সাথে ৩০ লক্ষের আমি তুলনা করতে চাই না বা একটা দেশের স্বাধীনতার সাথে একটি গোষ্ঠীর ছোট একটা আক্রমণকে বা ছোট একটা সংঘবদ্ধ প্রচেষ্টাকে আমি ছোট করে দেখতে চাই না। কারণ সেটাও আমাদের একটা স্বাধিকার জন্যই তারা করেছেন। সো সেখানে যে প্রশ্নটা দাঁড়ায় সেটি হচ্ছে যে আপনারা সেই মুক্তিযোদ্ধাদের পরিবার এবং পরিজনকে যে সুবিধা দেওয়ার জন্য যে কোটা ব্যাপারটা দেয়া ছিল, সেটাকে সংস্কার করার জন্য আপনারা আন্দোলন করেছেন। খুব ভালো কথা করেছেন। তাহলে আপনারাও তো সেই কোটায় চাকরি পাচ্ছেন, কোটায় উপদেষ্টা হচ্ছেন, কোটায় পরিবার পুনর্বাসিত হচ্ছে, কোটায় আপনারা ৩০ লাখ টাকা পাচ্ছেন, কোটায় আপনারা আজীবন চিকিৎসা পাচ্ছেন। তাহলে ভাই হ্যাঁ, মুক্তিযোদ্ধারা কি অপরাধ করেছিল? আসলে এই প্রশ্নটা আমার মাথায় ঘুরছে এইজন্য বললাম। আমি কাউকে অসম্মান করতে চাই না, কার অবদানকেই ছোট করে দেখতে চাই না। কিন্তু আমার মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে যদি খর্ব করে কোনো প্রশ্ন তোলা হয়, তখন এই প্রশ্নটি আমার মাথায় আসতেই পারে। আমি জানি না আপনাদের মাথায় আসছে কিনা। অশেষ ধন্যবাদ।